हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। आज के कि करब बोलो तो बंधुरा, आज के करछि कुमड़ो शाकेर पाता बाटा। এই দেখো বন্ধুরা কত কুমড়ো শাক হয়েছে আমাদের বাড়িতে। এটা আমার বাপের বাড়ি আর আমার বোন তুলছে পাতা, আমার বোন আর মা মিলে তুলছে পাতা কুমড়ো শাকের পাতাগুলো তুলেছে। এবার ওই পাতাগুলো বাটা হবে। তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে দিও। আমিও তোমাদের সবার পাশে থাকবো আর আমি যাতে কোনো ভিডিও দিলে তোমরা দেখতে পাও। তো এই দেখো বন্ধুরা পাতা আমার বোন ভালো করে ধুয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার জেঠি পাতাগুলো কেটে নিচ্ছে। পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবে, তারপরে ভাজা হবে। ওইদিকে বোন মাংস রান্না করছিল, প্রচণ্ড গরমও ছিল সেই দিনকে। আর এইসব পাতা বাটা মাটা এগুলো খুব একটা আমাদের বাড়িতে রান্না হয় না, আমি করি না, আমাদের বাড়ি কেউ খায় না। তো আমি বাপের বাড়ি আসলে এইসব জিনিসগুলো বেশি খাই। তোমরা কে কে খাও? লাউ শাকের পাতা বাটা হয়, কুমড়ো শাকের পাতা বাটা হয়। তো লাউ শাক নেই, কুমড়ো শাক ছিল, তো কুমড়ো শাকেরই পাতা বাটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। কিন্তু এমনি দেওয়া যাবে কিছুই না, এই পাতাগুলো ধুয়ে এই কেটে নিয়ে তারপরে ভেজেছে তেলে ভেজে তারপরে মিক্সিতে বা শিলে বেটে নিলেই হয়ে যায়। কিন্তু তাও এইটুকুই আর করা হয় না বাড়িতে। আর সব থেকে বড় কথা কেউ করে দিলে দেখবে বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো যেটি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, রান্নাটা সর্ষের তেলেই হবে। তোমরা কে কে খাও পাতা বাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ছোট ছোট কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাবার উৎসাহ পাই। এই দেখো হ্যাঁ শাকের মধ্যে রসুন লঙ্কা ঠিক আছে সব দিয়ে দিয়েছে একবারে, দিয়ে শাকটা মানে ধুয়েছে তো শাকটা রসুন লঙ্কা আর আলাদা করে ভাজিনি, ওই শাকের সাথেই ভেজে নেব। আর তেলে ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে এবার দিয়ে দেবো শাক আর রসুন আর লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগে, একটু ঝাল হয়। পাতা এইসব পাতা বাটা এইসব জিনিসগুলো একটু ঝাল হলেই ভালো লাগে। আর একটু সামান্য হালকা চিনি আমাদের যেরকম দিই সেরকম একটু দিলে ভালো হয়, স্বাদটা ভালো হয় আর কি। আর তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আমাদের মতোই করো নাকি অন্য রকম কোনো পদ্ধতি আছে? মানুষের তো কত রকম রান্না জানে, তাই না বলো বন্ধুরা? আর এই দেখো নুন দিয়ে দিচ্ছে একবারে পরিমাণ মতো নুন। দিয়ে আবার ভাজা করে নেবে শাকটা ভালো করে। আর একটু হলুদ, অল্প করে হলুদ দিয়ে নিচ্ছে। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজলে আস্তে আস্তে কত পাতা ছিল দেখে মনে হচ্ছিল কতটা, কিন্তু আস্তে আস্তে ভাজতে কতটা কমে যাবে, কত কমে যায় জিনিসটা। আর বাটলে তখন আরও একটুখানি হয়ে যায়। আর এইসব জিনিসগুলো সবাই একটু বেশি বেশি করে খেতে চায়, তখন সবারই ভালো লাগে। অ্যাকচুয়ালি এগুলো তো সবসময় করা হয় না, আর বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও সবাই সবসময় করে না, কিন্তু এই আমরা গেলেই তখন আমরা বলি খাবো, আমি আমার বোন এসব তখন বায়না করি খাবো, তখনই মানে এইসব রান্নাগুলো হয়। বেশিরভাগ বায়না আমিই করি, এই খাবো ওই খাবো, কচুর শাক খাবো, যেগুলো মানে আমার শ্বশুরবাড়িতে হয় না আমি সেগুলোই এসে বায়না করতে থাকি। এই শাক খাবো ওই শাক খাবো, তো সেইগুলোই রান্না করে আমার মা জেঠি সবাই চেষ্টা করে সেগুলো রান্না করে খাওয়াবার। তো এই দেখো শাকটা ভাজা প্রায় হয়েই গেছে, শাকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপরে এবার বেটে নেব। এই দেখো জেঠি নিয়ে চলে এসছে শাক, এরপরে মিক্সিতে বেটে নেব। সরি বন্ধুরা মিক্সিতে বাটাটা তোমাদের দেখাতে পারলাম না, মানে ভুলে গেছিলাম। আর এই দেখো একদম খেতে বসে গেছি, কতটা নরম সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো বন্ধুরা একবারে খেতে বসে গেছি গরম ভাতে, খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের মানে ওই বাটাটা দেখাতে আমি ভুলে গেছি, তখন ভিডিওটা করতে ভুলে গেছি।
বাড়িতে এসেছি ওই টাইমে হয়তো কোথাও চলে গেছিলাম বা গল্প করছিলাম, এরকম হবে হয়তো। সেই টাইমে ভিডিওটা করতে ভুলে গেছি, বাটার পর দেখালে খুব ভালো হতো। তো বন্ধুরা যাই হোক, এই দেখো খুব ভালোই হয়েছিল পাতাটা বাটাটা, খুব আমার তো খুব ভালো লেগেছে, নরমও হয়েছিল, আর সিলে বাটলে সব থেকে ভালো হয়। তো চলো বন্ধুরা, তারপরে একটু শপিংয়ে চলে গেছিলাম আমরা শপিং করতে, কারণ কয়েকজনের বাড়িতে যাব। তোমরা শর্ট ভিডিওতে হয়তো অনেকেই দেখতে পেয়ে গেছো আমরা কার কার বাড়িতে ঘুরেছি, বেরিয়েছি। তো সবাইকে তো একটু কিছু গিফট দিতে হবে, খালি হাতে তো কারোর বাড়ি যাওয়া যায় না, বলো বন্ধুরা। আর প্রথম যাচ্ছি, তো সুতরাং সেই কারণে একটা শাড়ি নেব, শাড়ি পছন্দ করতে এসেছি। তো অনেক রকম দেখে তারপর তো একটা নেব, অনেক রকম দেখে তারপরে লাস্টে বললাম হ্যান্ডলুম শাড়ি বার করো। তো হ্যান্ডলুম বার করেছিল, হ্যান্ডলুমের মধ্যে থেকে নিয়েছি একটা শাড়ি নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই শাড়িগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, খুব ভালো লাগছিল বেশ শাড়িগুলো। আর এরকম মানে ফেব্রিকের কাজ করা না শাড়িগুলো আমার খুব ভালো লাগে, অনেক রকমই দেখলাম। তো ফেব্রিকটা এই দেখো, এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য নিলাম। আর এটা যাকে দেবো বলে নিয়েছি সে তো খুব ফর্সা, তাকে খুব ভালো লাগবে, তো সেই দিদির জন্য শাড়িটা নিলাম। এখানে দেখো কত জামা ঝুলছে, কত ওড়না, খুব ভালো লাগে। জামা কাপড়ের দোকানে ঢুকলে সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলে থাকে, দেখতে খুব ভালো লাগে। তার মধ্যে আমিও আবার দেখছিলাম কুর্তি টুর্তি, যাই হোক আর কিছু নিইনি। কুর্তি এখানে সেরকম খুব একটা পছন্দ হয়নি। এরপরে আরও একটা দোকানে চলে গেছি। এই দেখো এখানে আবার কত কুর্তি ঝুলছে দেখছো। এই দোকানে প্রচুর কুর্তি কালেকশান আছে। এই দেখো এগুলো হচ্ছে চুড়িদারের পিস, 400-500-র মধ্যে চুড়িদারের পিস আছে অনেক, খুব ভালো লাগে, মানে ভালো ভালো কালেকশানও আছে। আর এখান থেকেই নেব, একটা চুড়িদার নেব, আরও একটা চুড়িদার পিস নেব, অনেক কটা চুড়িদার দেখবো। তো 2 শম্পা দিদির জন্য, তোমরা দেখেওছো, বলেও দিলাম ভিডিওতে, 2টো শম্পা দিদির বাড়ি গেছিলাম। তো একটা শম্পা দিদি শাড়ি পরে না বলে বড়দি যে আমাদের, তার জন্য চুড়িদার দেখছিলাম। আর এই কুর্তিগুলো আমার বোনের খুব পছন্দ হয়েছে, তো ওর জন্য একটা নেব। প্রথমে মানে কনফিউজ ছিলাম যে ওর গায়ে হবে কিনা, তো ওর জন্য একটা নেব। দেখো চুড়িদারটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এইটা একটা দেখছিলাম, এটা পুরোটা ছাপা, এটা পুরোটা ছাপা এই চুড়িদারটা, কুর্তিটা। এখানেও দেখো প্রচুর কুর্তি আছে এই দোকানটায়, মানে কুর্তির কালেকশান প্রচুর। আর এটাতে মানে ক্যাথা স্টিচের সব কিছু পাওয়া যায়। আগে ক্যাথা স্টিচের ছাপানো হতো, ছাপিয়ে মানে সেলাই টেলাই করাতো, এখন আর ছাপানোটা বন্ধ হয়ে গেছে। তা নাহলে আমি ভেবেছিলাম যে একটা ছাপিয়ে করে দেব, কিন্তু একজনকে করে দেব, কিন্তু পারলাম না, দুঃখের বিষয় যে ছাপানোটা বন্ধ হয়ে গেছে। তো মানে এখন মানে ওরা আমাদের পাশেই তো বোলপুর, 2টো স্টপেজের পরেই বোলপুর। তো আমাদের এখানে তো জানোই ক্যাথা স্টিচেরটাই বেশি হয় কাজ। এই দেখো ক্যাথা স্টিচের কাজ, এগুলো সব হাতে বোনা, এগুলো সব মানে নিজে হাতে বুনে কাজ হয় এগুলো কোনো মেশিনের কাজ নয় কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা কাজ হচ্ছে হাতে বোনা, প্রত্যেকটা মানুষ হাতে তৈরি করে। আর এই ক্যাথা স্টিচের কাজ আমিও জানি, এরকম কাজ আমি অনেক করেছি আগে, এখন আর করি না কারণ সময় পাই না, তাছাড়াও মজুরি খুব কম, তো যে কারণে ছেড়ে দিয়েছি করা। ঘাড়
নিচু হয়ে হয়ে সেলাই করতে হয়, ঘাড় খুব ব্যথা হয়ে যায়, তারপর চোখের ওপরও প্রেসার পড়ে, তো সেই জন্য বাড়িতে খুব বকাবকি করে, তাই ছেড়ে দিয়েছি। তো এই একটু টুকটাক কেনাকাটা করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে ক্যাথা স্টিচেরই, তাই জন্য ক্যাথা স্টিচেরই একটা চুড়িদার পিস দিলাম বড়দিকে। আর এগুলো দেখো এমনি কুর্তি, এই কুর্তিটা দেখো দেখতে সুন্দর, সব কুর্তিগুলোই দেখতে সুন্দর। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে তোমরা বোলপুর ঘুরতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো লাস্টে মানে রেডিমেড ঠিক খুব একটা পছন্দ হলো না, কালার নেই, আনলাম তার থেকে পিসই দিয়ে দাও, পিসে অনেক কালার আছে, তো সেই কারণে পিস নিয়ে নিলাম। চুড়িদারের পিস নিয়ে নিলাম, অনেক কটা কালার বার করেছিল চুড়িদারের পিস, দেখেছো বন্ধুরা কত কালার, তাই না? তোমাদের কোনটা পছন্দ হচ্ছে বলবে তো আমাকে কমেন্টে জানিও। আর দেখেছো এই চুড়িদারগুলো একদম পুরো ঠাসাই কাজ, পুরো ভর্তি কাজ, একবারে কোনো ফাঁকা ফাঁকা কাজ নেই, এগুলো পুরো ভর্তি কাজ। যেগুলো রেডিমেড দেখছিলাম তাও তো ফাঁকা ফাঁকা কাজ, কিন্তু এগুলো পুরো ভর্তি কাজ একদম, খুব সুন্দর দেখতে চুড়িদারগুলো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর অবশ্যই পাতা বাটাটা কেমন লেগেছে, কুমড়ো পাতার ভর্তা না বাটা, যাই হোক কুমড়ো পাতা বাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি অবশ্যই উৎসাহ পাই ভিডিও বানাবার। তো আজকের মতো টাটা।